তো হারালো। অফকোর্স হীরা শুধু না, এটা হচ্ছে হীরার পাশাপাশি হচ্ছে ওই যে আপনারা ঠাকুরমার ঝুলিতে দেখেছেন না যে সোনার ডিম পাড়া হাঁস, ও ছিল ওর কাছে লাইক সোনার ডিম পাড়া হাঁস। আর এরকম সোনার ডিম পাড়া হাঁস তো বাংলাদেশে খুঁজে পাওয়া খুব টাফ, হ্যাঁ, বিশেষ করে ওর মতো। ও শুধু সোনার ডিম পাড়া হাঁসই ছিল না, সাথে এতটা কেয়ারিং একজন পার্সন ছিল, এবং ওকে যে কেয়ারটা করেছে, আমি আমার লাইফে আমি যদি লায়লার বাসায় না থাকতাম হয়তো এই জিনিসগুলো দেখতাম না, বা এটা ধামাচাপা হয়ে পড়তো। আমি ওর বাসায় থেকে দেখেছি যে ও রাত 3টা পর্যন্ত তাকে যে পরিমাণ টেক কেয়ার করেছে, শুধু টেক কেয়ার না, একটু পরপর যে বলছে যে এই তোমার কি ঠান্ডা লেগেছে বাবু, তোমার কি এটা লেগেছে, হেন তেন। ও বাচ্চাদের মতো জিদ করে করে ওকে এইটা দাও, ওইটা দাও, সেইটা দাও, সব কিছু নিয়ে ওর সাথে স্বার্থ হাসিল করে ওর সাথে 4 বছর এক বাসায় সংসার জীবন পালন করে পরবর্তীতে যদি বলে যে লায়লা আমার কেউ না, বা আমি তাকে চিনি না, এবং সে আমাকেও বলে যে আমাকে যখন চাকু মারলো আপনারা দেখেছেন, সে তখনও অস্বীকার করছে যে আমি তো লিখনকে চিনি না। পরবর্তীতে আমি ভিডিও দিয়ে প্রুভ করেছি যে আমাকে চিনে কিনা। 6 বছর আগের সেই চিকনা মামুনের ভিডিও আমি পোস্ট করে, মানে যেটা ওই যে কঙ্কালের মতো ছিল, সেই ভিডিও আমি পোস্ট করে পাবলিককে দেখিয়েছি যে ও আমাকে চেনে কিনা। তো আমি এটাই বলবো যে দ্বিতীয় লায়লা পাওয়া খুবই মুশকিল, এটা চাইলেই পাওয়া যায় না। আর এই কথা শুনে যাদের জলে, যেমন আমার পাশে আছে নাজনীন, এই ধরনের মানুষগুলোকে আসলে সহজে সবাই পায় না। তাদেরকে পেয়ে যারা হারিয়ে ফেলে তাদের জীবন আসলে আমি বলবো তাদের জীবনটাই বৃথা, এবং নেক্সট টাইম তারা 1000 চেষ্টা করলেও ওদের আবার পুনর্জন্ম নিতে হবে, কিন্তু দ্বিতীয় লায়লা কখনোই সে পাবে না। হবে